নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের টপিকটা হচ্ছে যে আমরা ট্রেডিং করছি, সুইং ট্রেডিং করছি, অপশন করছি, লং টার্ম ইনভেস্টমেন্ট করছি, লং টার্ম ট্রেডিং করছি। তো এই ট্রেডিং করার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমরা এখনও পর্যন্ত ঠিক মতন অনেকেই হয়তো বিগিনার্সদের মধ্যে বেশিরভাগই যারা একটু অনেক পুরনো লোক আছেন, যারা এই মার্কেটের সঙ্গে পুরনো অনেক দিন ধরে মানে মার্কেটের মধ্যে কাজ করছেন, তারা এই জিনিসগুলো খেয়াল করেন, তারা নিজেদের ব্রোকারেজের ব্যাপারটাও খেয়াল করেন, তারা চার্জেসের হিডেন চার্জেসের ব্যাপারগুলোও খেয়াল করেন। তো আজকের টপিকটা হচ্ছে ডিপি চার্জেস। ডিপি চার্জেস কোন কোম্পানি কী চার্জেস নেয়, কত চার্জেস নেয়। দেখুন, ডিপি চার্জেস হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যাপার থাকে না। ডিপি চার্জেস বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম চার্জেস করে। ডিপি চার্জেসের ফুল ফর্ম হচ্ছে ডিপোজিটারি পার্টিসিপেন্ট। মানে ডিপোজিটারি কারা? ডিপোজিটারি হচ্ছে আমাদের সিডিএসএল আর এনএসডিএল। তো আমাদের তো ব্যাপার হচ্ছে আমরা দেখি যে হ্যাঁ, আমরা ডেলিভারি নিচ্ছি, ডেলিভারিতে নিয়ে ধরুন আজকে আমি একটা যে কোনো একটা XYZ স্টক কিনলাম, স্টক কিনে নিয়ে তাই সেটা আবার দুদিন পরে কি 3 দিন পরে প্রফিট হলো, বিক্রি করে দিলাম। তো দেখুন, সাধারণত এখন যেভাবে মার্কেটে গ্রো, আপস্টক, অ্যাঞ্জেল ওয়ান, IIFL, জেরোদা, বিভিন্ন রকম ব্রোকার আছে, বিভিন্ন রকম ব্রোকারের বিভিন্ন রকম ডিপি চার্জেস আছে। তো আসুন জেনে নেব আজকে কোন কোম্পানির কত ডিপি চার্জেস নিচ্ছে। যদি দেখে নেওয়া হয় যে এডেলওয়াইজ, যেটা এখন নতুন নুভামা নাম হয়েছে, তার ডিপি চার্জেস আছে 20 রুপিস। জিওজিতের ডিপি চার্জেস আছে 30 টাকা। 5 পয়সার ডিপি চার্জেস আছে আপনার 12.5 টাকা। আপস্টকের ডিপি চার্জেস আছে 18 টাকা 50 পয়সা। অ্যাক্সিস সিকিউরিটিজ ডিপি চার্জেস আছে 27 টাকা। কোটাক সিকিউরিটিজের ডিপি চার্জেস আছে 27 টাকা। HDFC ডিপি চার্জেস আছে 25 টাকা। ICICI মানে যেটা ডিম্যাটে কাজ করে, তাদেরও ডিপি চার্জেস আছে 25 টাকা। মতিলাল অসওয়াল, এদের ডিপি চার্জেস আছে 35 টাকা। অ্যাঞ্জেল ওয়ানের ডিপি চার্জেস আছে 20 টাকা। জেরোদার 13 টাকা 50 পয়সা। গ্রোতেও 13 টাকা 50 পয়সা। আর সর্বশেষ আমি যে নিজে IIFL এ কাজ করি, তার ডিপি চার্জেস আছে 25 টাকা। তো দেখুন, আপনাকে তো পার্টিকুলার কাজ করতে গেলে, যে কোনো ব্রোকারের সাথে কাজ করতে গেলে আপনাকে সেই জিনিসগুলো জানতে হবে যে আমার ব্রোকার, আমি কোন ব্রোকারেজের আয়তায় আছি, অল টাইম ব্রোকারে আছি না ডিসকাউন্ট ব্রোকারে আছি, আমার ডিপি চার্জেস, আমার ব্রোকার আমার কাছে। দেখুন, ডিপি চার্জেস হচ্ছে বিভিন্ন রকম ব্রোকারের বিভিন্ন রকম রেশিও আছে। আমি যে এতক্ষণ ধরে নামগুলো বললাম কোম্পানির, তাদের বিভিন্ন মানে ডিপি চার্জেস তারা নিজেরা নির্ধারিত করে। তো আমাদের দেখুন, আমাদের কাজ করতে গেলে কিন্তু সব কিছু জেনে শুনেই কিন্তু কাজ করতে যাওয়া উচিত, আমি অন্তত মনে করি। আর আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরও কিন্তু আমি এইটুকুনি মনে করি যে আপনারা কিন্তু চার্জেসের ব্যাপারগুলো একটু খেয়াল রাখাটা দরকার আছে। দেখুন, এখন বিগিনার্স যারা আছে কিংবা এমনও ট্রেডার যারা আছে, তারা মনে করে যে আজকে আমি একটা 5,000 কি 10,000 টাকা একটা স্টকে ইনভেস্ট করলাম, ইনভেস্ট করার পরে ওখানে আমি 200 টাকা প্রফিট পেলাম, আমি এক্সিট করে নিলাম। কিংবা এরকমও ফোমো হয়ে যায়, 100-150 টাকায় প্রফিট পেলাম, এক্সিট করে নিলাম। তো এই ফোমো চক্করে ঠিক আছে, আপনি ভাবছেন যে হ্যাঁ আমি প্রফিট করছি 100-150 টাকা, কিন্তু আদৌ কি আপনি 100-150 টাকা পাচ্ছেন, সেটাও তো একটা বিষয় আছে। যখন আপনি সেটেলমেন্টের পরে নেক্সট দিন সকালবেলা যখন আপনার অ্যাকাউন্ট দেখবেন যে আপনার স্টকে কতখানি মানে টাকা আছে, আর আপনার মানে ফান্ডে কতখানি টাকা আছে, আর আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু, আপনি কত ইনভেস্ট করেছেন, সেটা যখনই আপনি ক্যালকুলেট করবেন না, তখন কিন্তু আপনার মানে আপনি কত প্রফিট করেছেন আর কত কি করেছেন সেটা ক্যালকুলেট হয়ে বেরিয়ে আসবে। ধরুন আপনি সাপোজ ধরুন 20,000 রুপিস আপনি ইনভেস্ট করে কাজ করছেন দুটো স্টক নিয়ে। তো দুটো স্টকের মধ্যে ধরুন একটা স্টক আপনাকে 10,000, একটা স্টকে 10,000 ইনভেস্ট করা আছে। দেখুন, আমার এখানে কোনো বাই সেলার রেকমেন্ডেশন নয়, আমার এখানে জাস্ট বোঝানোর ব্যাপার হচ্ছে যে ডিপি চার্জেস কি নিচ্ছে, কোন কোম্পানি কত নিচ্ছে, এবং এই চার্জেসগুলো আমরা কিন্তু অনেক বিগিনার্স আছে যারা একদমই খেয়াল করি না। এই জিনিসগুলো কিন্তু খেয়াল করা কিন্তু মার্কেটের মধ্যে খুবই জরুরি। ব্রোকার আপনার কাছ থেকে কত নিচ্ছে সেটাও জানাটা আপনার অধিকার আছে, যেটা জানাটা আপনি জরুরি আছে, কারণ আপনি ব্যবসা করছেন, এটাও কিন্তু একটা ব্যবসা।
তো আপনি ব্যবসা করছেন যখন, আপনি কত আপনার কস্টিং পড়ছে, একটা ধরুন আপনি যে কোনো একটা জিনিস কলকাতা থেকে কিনে এনে আমি মফস্বলে এনে বিক্রি করছি, তো আমার এখানে যাওয়া আসা খাওয়ার একটা কস্টিং করেই কিন্তু আমরা সেই মালটার দাম কিন্তু রাখি, আমরা দোকানে এনে সেটাকে আবার বিক্রি করি। তো আপনি যতক্ষণ আপনার নিজস্ব ব্যবসার কস্টিংটা যতক্ষণ না করতে পারবেন, ততক্ষণ কিন্তু প্রফিটেবল হওয়া কিন্তু মার্কেটের মধ্যে সম্ভব হবে না। তো আমার এই ভিডিওটার ইন্টেনশন ওটাই যে আপনি যে কোম্পানির সাথে কাজ করছেন তার ডিপি চার্জেস কত, তার ব্রোকারেজ কত দিচ্ছেন, আপনি অল টাইম ব্রোকারে আছেন না ডিসকাউন্ট ব্রোকারে আছেন, সেটাও আপনাকে জানতে হবে। জেনে তারপরেই আপনাকে কাজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি দেখবেন যে বাংলা কথা একটা আছে যে লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যায়। তো এক্স্যাক্ট এই জিনিসটাই কিন্তু অনেকের সাথে হয়, কেউ ক্যালকুলেট করে কেউ ক্যালকুলেট করে না, কিন্তু ক্যালকুলেট করেও হয়তো কেউ মাথার মধ্যে বুঝতে পারে না যে আমার এই চার্জেসগুলো কোথায় যাচ্ছে। তো এবার দেখুন, আমি নিজে আইআইএফএলে কাজ করি, আমি আইআইএফএলকে নিয়ে আমি সাব ব্রোকার নেওয়া আছে আমার যেরকম, তো আমি আইআইএফএলকে নিয়ে যখন কাজ করি তখন আমাদের যেমন আমি জেরোদাতেও কাজ করেছি, গ্রোতেও কাজ করেছি, আমি অনেকগুলো ব্রোকারের সাথে কাজ করেছি, ঠিক আছে। তো তাদের মধ্যে যেমন কি জেরোদা গ্রোর কথা বলি, তাদের একটা ধরুন পার্টিকুলার আমি অনেক মানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের দেখুন, এটা প্রথম কথা বলে দিই, আমাদের নন পেড গ্রুপ আছে, কোনো প্রিমিয়াম কোনো ব্যাপার নয়, আমার গ্রুপটা পুরোপুরি এডুকেশনাল পারপাস, আমার এই ইউটিউব চ্যানেলটাও পুরোপুরি এডুকেশনাল পারপাস, যাতে মানুষ জানতে পারে যে সে কিভাবে করলে আর কিভাবে কাজ করলে। দেখুন পার্টিকুলার আপনাকে প্রাইস অ্যাকশন আর মানে ক্যান্ডেল আর আরএসআই ভলিউম এত কিছুর মধ্যেও কিন্তু আরও অনেক কিছু আছে মার্কেটে জানার মতো। আপনি যেই কোম্পানির সাথে যেই ব্রোকারের সাথে ব্যবসা করছেন তার সম্পর্কও কিন্তু আপনাকে জানতে হবে। যেমন আমি অল টাইম ব্রোকারে কাজ করি, আমার ডিপি চার্জেস আমার আইআইএফএল 25 রুপিস মানে 25 টাকা নেয়। হ্যাঁ, আর একটা কথা আপনাদের মাথায় রাখা দরকার আছে, যারা আমাদের সাথেই কাজ করছেন তারাও ব্যাপারটা ক্লিয়ার হওয়াটাও খুব জরুরি। আইআইএফএল 25 টাকা ডিপি চার্জেস নেয়, এবং তার সাথে সাথে যে কোনো কোম্পানি যার ডিপি চার্জেস নিক না কেন তাদের নির্ধারিত একটা রেট থাকে, নির্ধারিত রেটেই তারা ডিপি চার্জেস নেয়। আমি যে লিস্ট করে বললাম যে এই কোম্পানি এত ডিপি চার্জেস নেয়, কেউ কম কেউ বেশি, কিন্তু ডিপি চার্জেস নেবেই। আর ডিপি চার্জেস যেটা লাগাবে সেই ডিপি চার্জেসের ওপরে কিন্তু 18% জিএসটি আপনার ইনক্লুড মানে যোগ হবে, মানে আপনার যে ডিপি চার্জেসটা কাটবে তার সঙ্গে 18% জিএসটিও তার সঙ্গে যোগ হয়ে কিন্তু আপনার একটা ট্রেড থেকে বাদ যাবে, মানে আপনার প্রফিট থেকে বাদ যাবে, কিংবা আপনি যখনই এক্সিট করবেন সেখান থেকে কিন্তু বাদ যাবে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি আমার গ্রুপের মধ্যে বহুবার একটা কথা আমি বলি যে দেখুন, আপনি আপনার পোর্টফোলিওতে এত বেশি সংখ্যায় মানে কোম্পানি রাখবেন না। তো আমি অনেক পোর্টফোলিও দেখেছি যে আমাদের একটা পোর্টফোলিওর মধ্যে ধরুন 2 লাখ টাকার ইনভেস্টমেন্ট, তার মধ্যে দেখছি আমি যে 15টা কোম্পানি স্টক করে রয়েছে। দেখুন পার্টিকুলার আপনি কিনে নিলে তো আপনার ডিপি চার্জেস তখন তো অ্যাপ্লাই হচ্ছে না, কিন্তু 15টা কোম্পানি যখন আপনি বিক্রি করতে যাবেন তখন কিন্তু পার্টিকুলার একখানা কোম্পানিতে আপনার মানে আপনার ওয়ান টাইমে কিন্তু মানে ডিপি চার্জেস লাগবে। এবার আরেকটা কথা জেনে রাখুন, ধরুন আপনার একটা স্টক 100টার মতন আছে, আমি কোনো এখানে স্টক নিয়ে কথা বলছি না, ধরুন XYZ যে কোনো একটা স্টক আপনার 100টার মতো স্টক আছে। তো 100টা স্টক যদি ধরুন, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সুইং ট্রেডাররা কী হয়, একটা স্টককে আমরা প্রথমে 50% প্রফিট বুক করি, তারপর আরও ওপরে চলে গেলে কি 5% কি 7% ওপরে চলে গেলে তখন আবার 25% প্রফিট বুক করি, দেন আবার ওয়েট করি যে ওই স্টকটা কখন নিচের দিকে নামবে। তো আমি যখন স্টকটা কিনছি কোনো ব্রোকারের থ্রু থেকে কিনছি, ব্রোকারের থ্রু থেকে অবভিয়াসলি ব্রোকারের থ্রু থেকেই কিনবো, তো ব্রোকারের থ্রু থেকে যখন কিনছি তখন কিন্তু আমার ডিপি চার্জেস অ্যাপ্লাই হচ্ছে না। ডিপি চার্জেসটা কখন লাগছে এবার একটু ভালো করে বোঝবার চেষ্টা করবেন। ডিপি চার্জেসটা লাগছে হচ্ছে যখন আমি ওটাকে সেল করছি তখন কিন্তু আমার ডিপি চার্জেস লাগছে। এবার ধরুন আমি 50% প্রফিট, ধরুন আমার সাপোজ আমি 20টা স্টক কিনেছি, 20টা স্টকের মধ্যে দেখা গেল একখানা স্টকের দাম 1000 টাকা করে, 20খানা স্টক কিনেছি। 20খানা স্টকের মধ্যে দেখলাম যে হ্যাঁ আমি 5% প্রফিট পেয়েছি কি 7% প্রফিট পেয়েছি, তখন আমি 20টা থেকে আমি ভাবলাম যে না, এখান থেকে 50% আমি প্রফিট বুক করি। দেখুন প্রফিট রেশিওটা কিন্তু আপনাকে জানতে হবে, আপনার চার্জেসগুলো আপনাকে জানতে হবে কিন্তু, যে আমি কোথায় কত চার্জেস দিচ্ছি। না হলে কিন্তু আপনি আপনার প্রফিটেবল মানে পোর্টফোলিও
পিএলকে আপনি প্রফিটেবল রাখতে পারবেন না। আপনি ধরুন 20টা স্টক নিলেন, 20টা স্টক নিয়ে দেখলেন যে আমার 100 টাকা প্রফিট আছে, আপনি ওখান থেকে 50% প্রফিট বুক করে দিলাম, কিন্তু আপনার চার্জেসই তো প্রফিট খেয়ে নেবে। আপনি যে একবার সেল করছেন সেখানে একটা ডিপি চার্জেস লাগছে, সেখানে আপনার ব্রোকারেজ লাগছে। সে যে ব্রোকার যেরকমই নিক না কেন, কেউ অল টাইম ব্রোকারে যায়, কেউ 20 পয়সা 10 পয়সায় কাজ করে, কেউ ডিসকাউন্ট ব্রোকারে যায়, 20 টাকা ফ্ল্যাট রেট কাজ করে, কেউ জেরোদার মতন ব্রোকারে যায়, কেউ 0.05%-এ যায়। তো এরকম ধরনের ব্রোকারের কথা আমি কিন্তু বলছি না, আমি পার্টিকুলার ডিপি চার্জেসের কথা বলছি, যেই জিনিসটা আপনাদের জানাটা খুবই জরুরি। যে আমি 100 টাকা প্রফিট করছি কোনো স্টক থেকে, সেখানে আমি চার্জেস কত দিচ্ছি, আমার মুনাফা কত হচ্ছে। আপনি যদি 100 টাকা লাভ করেন সেই কোনো কোম্পানি থেকে, দেখা গেল 5 দিন 7 দিন পরে আপনাকে 100 টাকা প্রফিট দিল, আপনি চিন্তা করলেন যে না, এখান থেকে আমি 50% এক্সিট করি, 50% হোল্ড করি, তো আপনাকে ওখানে 100 টাকা প্রফিট, আপনি পুরোপুরি প্রফিট পাচ্ছেন না। তো আপনার ব্রোকারেজ যাচ্ছে, এসএসটি যাচ্ছে, ডিপি চার্জ যাচ্ছে, বিভিন্ন রকম চার্জেস কেটে হয়তো দেখা গেল আপনার 50 টাকা কি 40 টাকার মতন হাতে থাকলো 100 টাকার মধ্যে। তো এই জিনিসগুলো জানাটা খুবই জরুরি আছে। যখন আপনি একটা স্টককে দুবারে বিক্রি করছেন না, তখন কিন্তু দুবারই আপনার ডিপি চার্জেস লাগবে। একবার বিক্রি করলে একবার লাগবে, দুবার বিক্রি করলে দুবার লাগবে। তো এক্স্যাক্ট এই জিনিসটা জানাবার খুবই প্রয়োজন মনে করলাম, কারণ আমাদেরও আইআইএফএলে এখন নতুন নতুন অনেকে অ্যাকাউন্ট খুলছেন, যার কারণে আমি মনে করলাম যে হ্যাঁ, আপনাদেরকে এই জিনিসগুলো জানাবার খুবই জরুরি। দেখুন, যে কোনো ব্রোকারের সাথেই কাজ করেন, আমি মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকাটা, আর নিজে সবথেকে বড় কথা, যখন আপনি যে কোনো আপনি এটাকে ভাববেন না যে এটা কিন্তু একটা ব্যবসা, তো ব্যবসার মধ্যে কস্টিংটা জানাটাও আপনার দরকার আছে। তো নাহলে আপনি হিসেবটা করবেন কোথা থেকে, হিসেবটা রাখবেন কোথা থেকে, আপনি তো কোনো দিনই হিসেব মেলাতে পারবেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে, দেখুন, ট্রেডিং করতে গেলে ট্রেডিংয়ে শুধুমাত্র একমাত্র যে আপনি ভাববেন যে আমি প্রাইস অ্যাকশন শিখে গেলাম, আরএসআই, ভলিউম, হ্যানা ত্যানা, ফিবোনাচি, এই সব শিখে গেলাম, শুধুমাত্র সেই দিকেই ট্রেডিং হয় না, কিন্তু আপনাকে চার্জেসের দিকেও খেয়াল রাখতে হবে, এটাও কিন্তু একটা ট্রেডিংয়ের পার্ট। তো আমার বক্তব্যটা ক্লিয়ার, যার কারণে আমি এই ভিডিওটা আজকে করলাম। অনেক দিন পরে আমি ফেস ভিডিও করতে এসেছি। তো যদি এই জিনিসটা আপনি জেনে নেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের ট্রেডিং ক্যারিয়ারটা খুব সুন্দরভাবে গঠন হবে। কারণ এরকম ধরনের, দেখুন, কনসেপ্টগুলো কেউ বোঝাতে চায় না। এই কনসেপ্টগুলো পুরোপুরি হাইড করে চলে যাওয়া যায়। মানুষ কিন্তু ট্রেডিং করে, কেনে বেচে, বাই সেল করলো, সারাদিনে 10 বার 20 বার করলো, কিন্তু কত চার্জেস দিচ্ছে সেটা কিন্তু কখনোই বুঝতে চায় না, আর কখনো দেখতেও চায় না, ঘুরে দেখাতেও চায় না যে পরের দিন আমার ডিম্যাটে কত এলো, আমি কত প্রফিট করলাম, আমার ব্যালেন্স কত রইলো। আমার বক্তব্য হচ্ছে কি বলুন তো, আমি 20,000 ইনভেস্ট করেছি, আমি খাতায় লিখে রাখবো। আমি ব্যবসা করছি যখন, তো আমি খাতা মেনটেন করবো। খাতা যতক্ষণ না মেনটেন করবেন, ততক্ষণ কিন্তু আপনার ব্যবসা হবে না। আপনি কোন স্টক কিনছেন, কততে এক্সিট করছেন, কততে তাকে আবার ইন করছেন, সেগুলো প্রত্যেকটা জিনিস আপনাকে পার্টিকুলার খাতায় লিখে রাখতে হবে, খাতা মেনটেন করতে হবে। না হলে আপনি আপনার মোবাইলে হোক, ল্যাপটপে হোক, একটা ট্রেড বুক তৈরি করে নেবেন যে হ্যাঁ, আমি অমুক ডেটেতে এত রেটেতে এই স্টকটা এত কন্টিনিউটি ছেড়েছি, আর অমুক ডেটেতে এই রেটেতে এই স্টকটা এত কন্টিনিউটি আমি বাই করেছি। যখন আপনি ট্রেড বুক মেনটেন করতে পারবেন, তখন দেখবেন আপনার পিএলের যে, আপনার ডিম্যাটের যে পিএল আছে, সেটাও দেখতে হবে না। আপনার ট্রেড বুক আপনার সামনে ফেলে দিলে আপনি নিজেই বুঝতে পেরে যাবেন যে আপনি প্রফিটেবল আছেন না লসে আছেন। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন ট্রেডিংয়ের বিষয়ে, এটাও খুবই ইম্পর্টেন্ট জিনিস। ভিডিওটা যারাই দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু লাইক কমেন্ট করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আপনি যদি আমাদের গ্রুপে আসতে চান, তো 7687088960 নিচের দেওয়া ডেসক্রিপশন এই নাম্বারটাতে আপনি ফোন করে নিতে পারেন, কিংবা একটা মেসেজ করতে পারেন। সবসময় হয়তো এমনও হতে পারে যে ফোনে আমাকে নাও পেতে পারেন, রিং হয়ে চলে যাবে, হয়তো মার্কেট টাইমে নাও ধরতে পারি, কেননা আমি নিজে ট্রেড করি। তো একটা মেসেজ করে রাখবেন যদি আসতে চান। আমাদের কোনো প্রিমিয়ামের কোনো ব্যাপার নেই, নন পেড গ্রুপ আছে। আপনি প্রথমে কথা বলুন, তারপরে আসতে পারেন। আমরা আইআইএফএলের সাথে কাজ করছি বর্তমানে। এমনও হতে পারে যে আপনাদের আমার সাথে কাজ করে হয়তো কিছু ভালো লাগতে পারে। দেখুন, কাজ করা না করাটা সেটা পরের কথা। আমার এটা নিজস্ব প্রমোশন, আমার এটা অ্যাডভার্টাইজমেন্ট এই ভিডিওটার মধ্যে আমি করলাম। আর আইআইএফএল কী ফেসিলিটি দিচ্ছে না দিচ্ছে সেই হিসেব করে আমি নেক্সট ভিডিও আর একটা করব। তো ডিপি চার্জের ব্যাপারটা আশা করি আপনাদের বোঝা গেল। তো
তো খুব সাবধানে ট্রেড করবেন, ভাবনা চিন্তা করে ট্রেড করবেন। আর যতখানি পারবেন ক্যাপিটাল অনুযায়ী পোর্টফোলিও ডাইভার্সিফাই করুন, কিন্তু হিউজ ডাইভার্সিফাই করুন না যেখানে আপনার চার্জেসটা, হিডেন চার্জেসটা বেশি লেগে যায় এবং আপনার ওই চার্জেস দিতে দিতে আপনার প্রফিট রেশিওটা কমে যায়। যারা যারা বিগিনার্স আছেন তারা নিজের পিএল একবার চেক করে দেখবেন যে আপনি সারা মাস কাজ করে কত চার্জেস দিচ্ছেন। দেখুন, আমার ইন্টেনশন হচ্ছে যদি আপনারা দুটো পয়সা ইনকাম করতে পারেন তবে কিন্তু আপনাদেরই থাকবে। এখানে আমাকে আপনি দিয়েও দিচ্ছেন না, আমাকে মানে আমি ওইখান থেকে চাইতেও যাচ্ছি না, কিন্তু ভিডিওটা করার ইন্টেনশন হচ্ছে একমাত্র এটাই। আর আমাদের যেমন IIFL এর 25 রুপিস ডিপি চার্জেস নেয়, অনেক কোম্পানিতে বিভিন্ন রকম চার্জেস আছে। ব্রোকারেজ আলাদা আলাদাও হয়, ডিসকাউন্ট ব্রোকারের ব্যাপার আলাদা, আর অল টাইম ব্রোকারের ব্যাপার আলাদা। যারা মানে আর কি মানে প্রিমিয়াম ব্রোকার আছে সেই ব্যাপার আলাদা, ব্রোকারের ব্যাপারগুলো আলাদা। আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা ভিডিও আমি করব, ব্রোকারেজের ব্যাপারেও ভিডিও করব যে কীরকম চার্জেস, কীরকম কী হয় না হয়। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ লেগেছে। অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ।